সবাই প্রতিনিয়ত ঘরে টাইলস পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে প্রতিনিয়ত। আপনার আলমারি আপনি ঠিকই পরিষ্কার করতেছেন, কিন্তু ঘরের এক কোণায় যে আমার পবিত্র কোরআন শরীফটা পড়ে আছে, কেউ একবার পরিষ্কার করে না, কেউ পরিষ্কার করে। এই কারণে আজকে আমাদের ঘর থেকে রহমত উঠে গেছে, এটা বাস্তব। কিন্তু কোরআন শরীফকে এক কোণায় রেখে দিয়েছে, আর কোনো খবর অত দামি জিনিসটাই, সবচেয়ে দামি জিনিসটাই যে পড়ে আছে, আমি যে পরিষ্কার করি না, এটার খেয়াল কেউ করে না। রহমত উঠে গিয়েছে। আজকে আমরা মানুষকে সালাম দিই না, আমাদের মধ্য থেকে সালাম উঠে গিয়েছে। এখন শুরু হয়েছে হাই হ্যালো, হাই সালাম নাই। সালাম কি নাই, সালাম দিলে এখন কি ডিজিটাল সালাম হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম কি দেয়, আসসালামু আলাইকুম, ডিজিটাল সালাম হয়ে গিয়েছে। সম্পূর্ণ গুনাহ, সম্পূর্ণ কি গুনাহ। সালাম তো আজকে আমরা শুদ্ধ করে দিতে পারি না, সালাম তো এরপর উঠে গিয়েছে হাই হ্যালো। আমাদের মধ্য থেকে যাওয়ার সময় আল্লাহ হাফেজ উঠে গিয়েছে, এখন আমরা বলি কি বাই, এখন কি বলি বাই, আল্লাহ হাফেজ আর কেউ বলে না। এই যে আমাদের মধ্য থেকে রহমত আস্তে আস্তে যে আমাদের মধ্য থেকে উঠে যাইতেছে, আমরা কেউ টের পাচ্ছি না। এগুলো আজকে আমাদের প্রতিনিয়ত এগুলো আমাদের ভিতর হচ্ছে। ওই যে মা বাবা, বর্তমানে মা বাবার শিক্ষা দেয় না। আগের মানুষ ছোট ছেলেদেরকে ভাত খাওয়াইলে আল্লাহর ডর দেখাইতো, আল্লাহর ভয় দেখাইতো, আল্লাহ গুনাহ দিব ভাত খা, এই বিভিন্ন। কিন্তু এখন সিনেমা দিয়ে দেয় সামনে, বাচ্চা খানা খায় না, সিনেমা দিয়ে দেয়। কি দিয়ে দেয়, দেখি বাস্তব নয়, দেখি বাস্তব নয়, 100% বাস্তব। আপনি আগেকার মানুষে বাচ্চাদেরকে ভাত খাওয়াইলে, কিছু খাওয়াইলে কি আল্লাহর ভয় দেখাইতো, আল্লাহর ওলিদের জীবনী শোনাইতো, বিভিন্ন কোরআন তেলাওয়াত করতো। কিন্তু এখন সিনেমা দিয়ে দেয় সামনে, মোবাইলের সিনেমা কার্টুন দিয়ে দেয়। পরিবর্তন হচ্ছে, সেখান থেকে আমাদের গোড়া থেকে সমস্যা, গোড়া থেকে কি আমাদের সমস্যা। এই যে এগুলো আমাদের ভিতরতে আস্তে আস্তে যে রহমতগুলো উঠে যাচ্ছে, আমরা কেউ টের পাচ্ছি না। আবার কি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ কেন আমাকে আমার অভাবকে দূর করে না, আল্লাহ কেন আমার ঋণকে পরিশোধ করে না। এই যে বিভিন্ন অজুহাত দেখায়, আল্লাহ কিভাবে আপনার পাশে থাকবে? আপনি তো আল্লাহ পাশে থাকার মতো আপনি কাজটা করেন না। আপনি যে আল্লাহকে কাছে রাখার জন্য আপনার কাজটা করেন না। আপনার ভিতরে সবচেয়ে জালিয়াতি সবচেয়ে বেশি। আপনার ভিতরে অন্যায় কিভাবে করবেন, অন্যর জায়গা কিভাবে দখল করবেন, কিভাবে গুনাহের কাজ করবেন, সেগুলো আপনার ভিতরে। আল্লাহ পাক আপনার ভিতরে কিভাবে আসবে, আল্লাহ পাক আপনাকে কিভাবে ভালোবাসবে? এই যে এগুলো পরিবর্তন আমাদের ভিতরে যে আসছে না, কেউ খেয়াল করছি না।